নমস্কার, আমি মেঘলা। জানো তো, সকালে ঘুম থেকে উঠে এটাই বুঝতে পারছি না যে এটা সকাল নাকি ভর দুপুর বেলা। হু হু করে গরম বেড়ে চলেছে, কমার কোনো নামই নেই। বৃষ্টিটা হলে তাও তো একটু শান্তি লাগে। সেই যে 29শে মে ফ্রেশার্স এর আগের দিন একবার ঝড় বৃষ্টি হয়েছিল, তারপরে তো বৃষ্টিরও আর দেখা নেই। সকাল দুপুর রাতে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে সারা দিন বিছানায় পড়ে পড়ে ঘুমো। প্রত্যেকবারের মতো গরম পড়ার সাথে সাথে আমি যেটার জন্য অপেক্ষা করে থাকি সেটা হলো এই তালের শ্বাস। আজকেই প্রথমবারের জন্য আমি তালের শ্বাস কিনে আনলাম বাজার থেকে, অনেক খুঁজে খুঁজে, তাও আবার বাড়িতে এনে দেখলাম সেটা শক্ত। তোমরা আমার 1 বছর আগের ভিডিও দেখলে জানতে পারবে আমি প্রত্যেক বছর যখন আম বেরোয় বাজারে তখনই আমি একটা ম্যাঙ্গো শেক বানাই। শেক বলা ভুল হবে, হেলদি স্মুদি বলতে পারো, কারণ এটা আমি সব ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে বানাই, তাও আবার উইদাউট সুগার। কিন্তু আজকে 1 বছর পর প্রথমবার এই ম্যাঙ্গো স্মুদিটা বানাতে গিয়ে বুঝতে পারলাম ঘন অনেকটা বেশি হয়ে গেছিল, তাই পরে একটুখানি দুধও অ্যাড করে দিয়েছিলাম। এবার টপিংস হিসেবে ওই তালের শ্বাস, কলা আর কুচি কুচি আম অ্যাড করেছি। সত্যি বলছি, এটা ভীষণই ভালো হয় খেতে আর খুব হেলদি। কয়েকদিন আগে আমার নাচের ক্লাসের একটা দিদি আমার কাছে ক্লে জুয়েলারি অর্ডার করে। জুয়েলারিটা ছিল 3টে পাতার উপরে জবা ফুল। ক্লে একটুখানি বেঁচে যাওয়াতে আমি একটা ছোট্ট কিউট আংটিও বানিয়ে নিয়েছি। এবার হলো রং করার পালা। প্রথমে আমি পাতার কালার গুলো থেকে স্টার্ট করছি। এটা না আমি আমার নিজের মনের ইচ্ছে মতো পাতাগুলোর শেড দিয়েছি। আর জবার কালারটা তো পুরো টকটকে লাল করেছি। আর এরপরে আমি নাচের ক্লাসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আজকে ভাবলাম এই চোকারটা পরবো। এই টপটার সাথে মনে হচ্ছে এই চোকারটা বেশ ভালোই মানিয়েছে। আর এই দেখো আমার ফাইনাল মালার লুক। কালী পুজোর সময় এমনিতে আমি জবা অনেকবার বানিয়েছি, কিন্তু এইরকম পাতা দিয়ে জবা বানানো আমার প্রথমবার। কেমন লাগছে জানিও তো। চলো, রাধে রাধে।